قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করলে সুবহানাল্লাহ বলেন আমি এভাবে সৎকর্মশীলদেরকে তার প্রতিদান দিয়ে থাকি ইন্না হাদা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিদিবহিন আযীম আমি তার পরিবর্তে দিয়ে দিলাম জবে করার জন্য এক মহান জন্তু জোরে বলেন সুবহানাল্লাহ ও জগতের মানুষ একদিকে হলো জিলহজের 10 তারিখ কুরবানির দিন সুবহানাল্লাহ বলেন একই 10 তারিখ মুহররমের দিন কুরবানি হয়ে যাচ্ছে নবীর পরিবার ওইদিকে ইসমাইল জাবিহুল্লাহ কুরবানি হবেন বাবাও রাজি সন্তানও রাজি খোদার প্রেমে কুরবানি হয়ে যাওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন আর ওইদিকে 72 জন আওলাদ রাসূল শহীদ হয়ে যাওয়ার পরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ পিছপা হয় নাই সেই মুহূর্তে চাইলেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারতো এই যে তোমার হাতে আমি বায়াত হব তখনই কিন্তু তাকে শহীদ করতেন না জোরে বলেন ঠিক কিনা কিন্তু ওই মুহূর্তেও শাহাদাতের ইচ্ছাকে পূরণ করেছেন কেননা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মানুষদেরকে জানান দিয়েছেন বুখারী শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহর হাদিস ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি সেই সত্তার শপথ যার হাতে আমি নবীর প্রাণ লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহি সুম্মা আহইয়া সুম্মা উকতালু সুম্মা আহইয়া সুম্মা উকতালু সুম্মা আহইয়া আমার মন চাই যে আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই আবার জীবিত হয়ে আবার শহীদ হয়ে যায় আবার জীবিত হয়ে আবার শহীদ হয়ে যায় কেন ওরে শহীদ হয়ে যাবার মধ্যে তো মজা যে শহীদ হয়ে যায় সে ছাড়া আর কেউ বুঝে না জোরে বলেন সুবহানাল্লাহ 10ই কারবালার ঘটনা আর ওদিকে 10ই জিলহজের কুরবানির ঘটনা যেন একটা মুদ্রার এপিঠ আর ওপিঠ সুবহানাল্লাহ বলেন এদিকে 10ই জিলহজ হযরত বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আল্লাহর প্রেমে কুরবানি করে দিচ্ছেন আর সন্তানও আল্লাহর প্রেমে কুরবানি হয়ে যাওয়ার জন্য রাজি আর ওদিকে 10ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন রাসূলুল্লাহ জানার পরেও সবরের জন্য দোয়া করেছেন কেন কারণ কি কারণ সেই সময় যে দিদার ইলাহি পাওয়া যায় এটার মধ্যে কেমন মজা যেখানে ইউসুফ আলাইহিস সালামের চেহারা মুবারকের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা পর্যন্ত নিজেদের হাত কেটে ফেলেছে নিজেরাও জানে না যারা বলুন না ঠিক কিনা যেটা আল্লাহ পাক সূরা ইউসুফের 31 নম্বর আয়াতে বলেছেন ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া قطعنا أيديهن وقلنا حاشا لله ما هذا بشر إن هذا إلا ملك كريم মিশরের মহিলারা ওরে হযরত ইউসুফ আলাইহিস সালামের নূরানি সৌন্দর্য দেখে এতটাই যে বিমোহিত হয়ে গেলেন এতটাই যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের মধ্যে হারিয়ে গেলেন ফালাম্মা রাআইনাহু তারা যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন ওয়া কাত্তানা আইদিয়াহুন্না নিজেদের হাত পর্যন্ত কেটে ফেলেছেন বিন্দু পরিমাণও টের পায়নি ওয়া কুল্লা হাশা লিল্লাহি মা হাযা বাশারুন ইন হাযা ইল্লা মালাকুন কারীম তারা সবাই এক বাক্যে বলতে লাগলো ওরে তিনি তো কোনো মানুষ নয় তিনি তো আল্লাহর ফেরেশতা জগতের মানুষেরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের মধ্যে পড়ে মিশরের রমণীরা নিজেদের হাত পর্যন্ত কেটে ফেলেছেন জানে না বলতে পারে না মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লাওয়াকিব জালাইখা লাউ রাআইনা জাবিনাহু
লাআসারনা বিল কতইল কুলুব আলাল ঈদি। সুবহানাল্লাহ বলেন। মিশরের মেয়েরা যদি আমার নূরানি রাসূলের নূরানি চেহারা মুবারকের নূরানি সৌন্দর্যগুলো অবলম্বন করত, তাহলে তাদের হাত কাটার পরিবর্তে তারা নিজেদের হৃদয়ে কেটে ফেলতো। যারা বলেন সুবহানাল্লাহ। মিশরের রমণীরা যদি আমার নূরানি রাসূলের চেহারা মুবারকের সৌন্দর্য দেখতো, তাহলে নিজেদের হাত কাটার চাইতে হাত কাটার পরিবর্তে নিজেদের জান পর্যন্ত দিয়ে ফেলতো। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের নূরানি সৌন্দর্য তেমনই। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করতেছেন, তখন রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন না, কারবালার প্রান্তরে। নূরানি রাসূলের কুল মুবারকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নূরানি নবীজির নূরানি চেহারা মুবারক দেখে দেখে শাহাদাত বরণ করেছেন। সেখানে আর খবর করতে গেছে, সুবহানাল্লাহ বলেন। বিন্দু পরিমাণও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন না যে তার উপর বর্বরতা চলতেছে। যারা বলেন না সুবহানাল্লাহ।